শুরুতেই কথা উঠেছিল মুস্তাফিজুর রহমানকে বরিশাল চুক্তিবদ্ধ করার চেষ্টা করছে, শুধু চেষ্টা করছে না, পুরো 90% পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর দাভিদ মালানকে চেষ্টা করছিল, এরপর ফিসকে নেওয়ার চেষ্টা করছিল চিটাগং কিংস, যদিও চিটাগং কিংস এরপর আর আগায়নি। তবে তথাকথিত একজন সাংবাদিকের কারণেই রীতিমতো ফরচুন বরিশাল সবকিছু হাতছাড়া হয়ে গেল। যে ভিডিওটা ফরচুন বরিশাল নিজের পেজে আপলোড করেছিল, এরপর থেকে ঢাকা পুরো পিছে লেগে গিয়েছিল ফরচুন বরিশালের প্লেয়ার দুজনকে কেড়ে নেওয়ার জন্য। এক হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং দুই হচ্ছে দাভিদ মালান। ইতোমধ্যে দাভিদ মালানের সাথে চুক্তিবদ্ধের কথা চললেও মুস্তাফিজুর রহমানকে ইতোমধ্যে খাতা কলমে সাইন করে নিয়েছে ঢাকা ক্যাপিটালস এবং ঢাকার আইকনিক ক্রিকেটার হচ্ছে মুস্তাফিজুর রহমান। তবে এত নাম চেঞ্জ হওয়ার পরও শেষ পর্যন্ত কিভাবে ঢাকা ক্যাপিটালস আসলো সেটা অবশ্য সকালে আপনাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি। যারা এখনো দেখেননি পোস্টটা অবশ্যই চেক করে নেবেন। শুধু ফিসকে আইকনিক ক্রিকেটার হিসেবে খাতা কলমে চুক্তি করায় নাই, তারা আরো একজন ওভারসিজ ক্রিকেটারকে খাতা কলমে সাইন করিয়ে চুক্তিবদ্ধ কমপ্লিট করে ফেলেছে। তিনি কে সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ডিটেলসে। ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। আজ রাতের মধ্যে হয়তো খবরও চলে আসতে পারে মুস্তাফিজুর রহমান উইল প্লে ফর ঢাকা ক্যাপিটালস।